আসহাবে কাহাফের নাম শুনছেন না? কোরআনের মধ্যে আসছে ঘটনা, সূরা কাহাফ আছে না? কাহাফ আছে। আসহাবে কাহাফ মাকসাইলি লাইনিয়া মাসলাইনিয়া ইয়ামিলিক মারনুশ দাবারনুশ সাজনুশ কাশাফা আতা ইউসা, লাস্টের নাম হলো কাতমির। কয়টা হয়েছে? 7 জন যুবক, 1 জন কুকুর। এই আসহাবে কাফের কুত্তা জান্নাতি, সুবহানাল্লাহ। এর নাম কি? কিতমির। এই কিতমির যখন বাদশা দাকিয়ানুসের সামনে, আপনার ওই শহরটার নাম ছিল ফিলাডেলফিয়া। আপনার মানুষের পূজা হতো, কিসের পূজা? যেই বাদশা আসতো সেই বাদশা খোদা দাবি করতো, তার সিজদা দিত, তার কথা মানত। আপনার প্রধান খোদা যেবার আসলো তাদেরকে ডাক দিয়ে, তা আমরা দেখেন না বাংলাদেশের মন্ত্রীদের সামনে সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, তাই না, বিচার বিভাগের প্রধান, এরা এক একজনের আপনার কি হয়? পরিচয় হয়। তো এই মহান খোদা তার সামনে তারা কি করতেছে? তো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে আপনার যিনি প্রধান ছিল তিনারে ডাক দেওয়া হলো ম্যাক্সিমিলিয়ানুস মাকসাই লাইনিয়া, ওনাকে ডাক দিল, ইংরেজিতে ম্যাক্সিমিলিয়ানুস। তিনি বললেন যে আমি ওই খোদাকে বিশ্বাস করি। কোন খোদাকে? যিনি ঈসার খোদা, মুসার খোদা এবং শেষ পয়গম্বরের খোদা, আমি তাকে বিশ্বাস করি, আমি কোনো মানুষের খোদা বিশ্বাস করি। এই কথা যখন বলছেন গোটা মজলিস, উল্টো কথা না? সমস্ত মানুষ ফিলাডেলফিয়ারে আসছে সেই বড় খোদারে সম্বোধনা দিতে, এর মধ্যে এই কথা যখন বলেছে, তখন বাদশা দাকিয়ানুস তো রাগে ফায়ের, কিন্তু ওনার জামাই ছিল, ওনার কি ছিল? ওই বাদশার জামাই ছিল, কারণ প্রধান উপদেষ্টা সে, তাহলে তার একটা মাপ আছে না? কারণ তো এর সিদ্ধান্ত তো ভারে। তখন ওখানে ঘোষণা দিতে, এরই সাথে কি আর কেউ আসো? সাইড এখানে কথা মিয়া, আমাদের রিমান্তরি এক ঢেলা মেরে দিলি বাস, 1 কাপ সাথে ঘুরে যায় আর এক মজল যায়। তখন বাকি 6 জন যুবক প্রকবুকে সিনা বাহিনীর লোক ছিল, এমএমএ ছিল, বড় দায়িত্বশীল, তারা এসে বলে আমরাও ইনার সাথে কথা বলছি যে এক আসমানের মালিক, জমিনের মালিক যেই খোদা, কিয়ামত দিবসের মালিক যেই খোদা, আমরা তাকে মানি, এই দুনিয়ার কোনো মানুষের খোদা বলে মানি। সাথে সাথে গ্রেফতার, সাথে সাথে কি হয়ে গেছে? গ্রেফতার হয়ে গেছে। তাদের ঈমান অটল কি ছিল, কি মজবুত, গ্রেফতারে তাদেরকে জেলখানায় রাখা হবে। প্রধান বাদশা বলল যে আমি কোনো কাজ সিদ্ধান্ত সাথে সাথে নাই না। তখন তাদের সিদ্ধান্ত কি হবে? এর মধ্যে লোক পাঠানো হলে তারা আবার পূর্বের ওখান থেকে তওবা করুক, করে এই পূর্বের খোদার দিকে আসুক। সেই তওবা তারা কি করলেন না? গ্রহণ করলেন না। সংক্ষেপ মূল কথা, এর মধ্যে বারবার তাদেরকে টর্চারি করা হলো, তাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হলো, কিন্তু এই খোদা, কিন্তু কারারক্ষী যেই লোকটা ছিল, বলে এ কোন খোদার প্রেমে বলেছে, যারা দেখা যায় না, ছোঁয়া যায় না, কারণ কি? তখন ওই ম্যাক্সিমিলিয়ানুসের কাছে কি বলতেছে, কি খোদা তোমাকে কি মাথা খারাপ? বলে না, যে কথা আজকে তুমি উচ্চ স্বরে বলতে পারছো না, এর ইঞ্জিল শরীফের মধ্যে লেখা আছে, সেই কথা একদিন সকল জায়গায় শুনতে পাবে, ইঞ্জিল শরীফে লেখা আছে। তো যাই হোক, এই কথা যখন বলছেন, এই আল্লাহ তাআলা ওই কারারক্ষীকে হিদায়াত দান করছেন, সুবহানাল্লাহ। যখন হিদায়াত দান করছে, তখন বলছে যে আমি সেই খোদার প্রতি ঈমান আনলাম যে খোদার প্রতি তোমরা ঈমান এনেছো, সুবহানাল্লাহ। তা বলছেন যে আপনাদেরকে আমি কি করব? ছাড়িয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আপনাদের কি করব? ছেড়ে দিচ্ছি, কারা থেকে বাইর করে দিচ্ছি। বলে তোমার পরে তো টসকলে যা চলে চলুক। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে বাঁচায়, আল্লাহ যার হয়ে যায়, তার কি কোনো টেনশন আছে? উনি দরজা খুলে দিলেন, দেওয়ার সাথে এরা পালান শুরু করে দিলেন। মনে হয় বেরোতে পারেনি, কয়েক মিনিটের মধ্যে আপনার লোক ছিল, এই কি ব্যাপার, সেই যেই 7 যুবক ছিল এরা কই? আমি ছাড়িয়ে দিছে, তরবারির আঘাতে তারা শেষ করে দিলে, মেরে দিলে। দিয়ে এবার আপনার তাদেরকে কি করলো? ধাওয়া শুরু করলো। কিন্তু এই যে প্রধান উপদেষ্টার বাড়ি দিয়ে, বাড়ির তল দিয়ে শহরের মূল গেটে ফটকে ঢোকার জন্য কোরআনের মধ্যে বর্ণনা আছে, ঢোকার জন্য একটা সুড়ঙ্গ রাস্তা ছিল, সুবহানাল্লাহ। ওনারা বাড়িতে আসলেন, আসার পর বলে আমরা তো ফেরারির হয়ে গেছি, তাহলে আমাদের পাওয়ার সাথেই কতল করার হুকুম।
কতল করা হুকুম। অ্যাঞ্জলিস পর্বতে চলে গেলেন, সেই এক রাত্রিতে সফর করে ভোরবেলায় যাইয়ে এক রাখালের বাড়িতে উঠছে। রাখালের সাথে পরিচয় হইতো, ওই গুহার মধ্যে যে অনেক সময় আল্লাহর ইবাদত করতেন, এই যাওয়া আসা করতো, তাই দেখতো। একদিন ক্লান্ত ছিল, এই রাখাল বকরির দুধ দিয়ে তাকে সাহায্য করছিলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে দেওয়ার পরে সেখানে চলে গেলেন, বললে যে আমাদের সাথে আমরা এখন কি করবো, এরকম ফেরারি হয়ে গেছে। তখন সূর্য উঠবে উঠবে ভাব, একেবারে ফজরের পরে রক্ত ওইরকম টাইমে, তখন ওরা এই পাহাড়ের মধ্যে কি করলো, অবস্থান নিল। কিন্তু ওই সকালবেলায় যখন যাচ্ছে, কুকুর একটা পাশ লাগছে। হ্যাঁ না, কুকুর যখন পাশ লাগছে, কুকুরের ব্যারাম আসছে, একটা আর একটা দেখলে তো সাউন্ড করে, তাইলে কি গোপন ফাঁস হয়ে যাবে না? তখন এরা কুকুরের ঘা গুঁতো দিতে লাগবে, খেদাই দিতে লাগবে। কিন্তু একবার দুইবার এইভাবে খেদাই দিল। দেওয়ার পরে কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনি তো আমাকে নিযুক্ত করে পাঠাইছেন, কিন্তু এরা তো আমার বুঝতে পারতেছে না। তো আল্লাহর পক্ষে রহমত হলো, কুকুরের মধ্যে জবান আল্লাহ খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। কুকুর বলে যে আপনাদের কোনো ভয় নেই, আপনাদের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। বলে তাই? তাহলে হ্যাঁ চলো। এবার একসাথে গেল, যাওয়ার পরে ওনারা অ্যাঞ্জলিস পর্বতের মধ্যে উঠে গেল, সঙ্গে আল্লাহর হুকুমে গোয়া তারা কি হয়ে গেল, ঘুমাই গেছে। ঘুম এসে গেছে, সারা রাত দৌড়েছে, ক্লান্ত না? ঘুম এসে যাওয়ার পরে এরপরে বাসা টাসা বহুত লোক সেখানে গেছে, কেউ আর ওর মধ্যে ঢুকতে পারেনি। কেউ কি ঢুকতে পারেনি, এটাতে আল্লাহর ভাই চালা আল্লাহ সংরক্ষণ করে। 309 বছর পরে ঘুম ভাঙছে। কয় শত? 309 বছর পরে ঘুম ভাঙছে। ইতিহাসবিদ লেখেন, ঘুম ভাঙার পরে আপনার ক্ষুধার বেগ হয়েছে। তেমন একজন আর একজনের জিজ্ঞেস, কি ব্যাপার, আমরা কতদিন ঘুমাইছি? কলে এই 1 দিবস। আরেকজন বলছে না, মনে হয় 2 দিন। হাত পা নোকের দিকে চুলের দিকে তাকায় যায়, কিন্তু খানিক খানিক লাম্ব হয়ে গেছে। ওইভাবে তো ঘুমন্ত অবস্থায় আছে, ওরা মর্দানা জিন্দা, জিন্দা না? 309 বছর পরে ঘুম ভাঙার পরে তখন এই বাইরে তো উই মারি দেখতেছে, কিন্তু বাইরে হচ্ছে না, যে চারিদিকে তো সৈন্য দিয়া রয়েছে, পালি তো কতল, ঠিক না? মানে মাথাটা নিয়ে জাতি পারলেই যথেষ্ট, দেহ নেওয়ার দরকার নেই। আপনার আপনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে বলছে, কারো কাছে কি কোনো পয়সা আছে? একজনের কাছে একটা কড়ি ছিল, একটা পয়সা। তা আপনার কি করলেন, এই পয়সাটা তার কাছে দেশে। ওই যে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, উনি বললে যে আমি যাচ্ছি, আর আপনারা এখানে অবস্থান করেন। এক পর্যায়ে বাইরে এসে দেখে যে কোনো কিছুই নাই। কতদিন? 309 বছর বিল্ডিং বাল্ডিং থাকে, কিছুই থাকে না। বলে কি ব্যাপার, এ হইল কেন? তুমি যখন চিন্তা করলো কি বাদশা রাগান্বিত হয়ে কি সব মহল্লা উঠে গেলে না কি দেখি হ্যান তার, এইভাবে চিন্তা করতে লাগলেন। আস্তে আস্তে শহরের দিকে যায়, শহরের মূল ফটকে যায়, দেয় পরিবর্তন অনেক অনেক কি পরিবর্তন, যে অসম্ভব লাগতেছে। তা আপনার এক পর্যায়ে ভিতরে, শহরের ভিতরে ঢুকে বলছে, ভাই এই শহরের নাম কি? তা বলে ফিলাডেলফিয়া। ভাই তাই? তা তখন দেখে যে সেই শহরে হযরত ঈসা আলাইহিস সালামের দিন জারি কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে কয়জন ছিলেন? 12 জন লোক ছিলেন। তা আপনার দিন জারি হয়ে গেছে। তাহলে কি ব্যাপার, যে দিনের জন্য, ধর্মের জন্য আমরা ফেরারির হলাম, সেই দিন আমি কি স্বপ্ন দেখছি? অনেক অবাক করা তথ্য। কিছু দূর সামনে যাওয়ার পরে দেখে যে একজন আপনার বেধর্মী তারই তাবলিগ করতেছে, বেধর্মীর তাবলিগ, মূর্তি পূজার তাবলিগ করতেছে। যখন এই ব্যক্তি এই মূর্তি পূজার তাবলিগের কথা, তো পাবলিক যারা ছিল এটা মানে পিঠই সমান করে ফেলাছে। এই মিয়া, একমাত্র আল্লাহর ইবাদত বন্দী, আল্লাহর দিন চলে, তুমি আবার বেধর্মীর তাবলিগ করো। তখন এই লোক বুঝে ওরা অনেক সর্বনাশ, এই কথা মুখে উচ্চারণ করা যাইতো না, এমন কি দেখি হয়ে গেল, এ বুঝতেছে না। তো যাই হোক, এক পর্যায়ে রুটির দোকানে গেছে। কিসের দোকানে? রুটির দোকানে যেয়ে বলছে, ভাই রুটি হবে? তো হবে। তা তখন ওই দোকানদার, যেহেতু সব মুসলমান, তো বলছে, ভাই আপনার যতটা লাগে আপনি উঠাই নেন। উনি গাছে রুটি থলের মধ্যে উঠে তাহলে যে আমার কাছে তো পয়সা বেশি নাই, এই পয়সাটা আপনি নেন। হ্যাঁ, ওই পয়সা যেই দেশে দোকানদার কয়, আল্লাহ এ কোন পয়সা? 500 বছরের আগের পয়সা, 309 বছরের আগের পয়সা। ওই খালেদা জিয়া আগের আমলে, ওই যে আমরা 2005 সাল পর্যন্ত অনেক, সেই টাকা হেন মানুষ চেনে না, তাই না? সেই টাকা কি মানুষ চেনে না? 309 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন ওই রুটি এলাকাছে, তো গুপ্তধন পাইস রে। তখন ওরা সহকারী যে ছেলে, ধরো ওরে বলো যে সহজের শিকার হোক, আমরা 3 জনে ভাগযোগ করে নিবানে। আসলে তো বিষয় তা না, এই বিষয় ঘটাচ্ছেন কে? আল্লাহ। অনেক লম্বা চলা ঘটনা। এক পর্যায়ে শহরের মানুষ জেনে গেল যে এই লোক গুপ্তধন পয়সা দেয় না,
মুসলিম বাদশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো, বাদশার আপনার কি হাকিমের কাছে। উনি বহু চেষ্টা করে ওনার তো বলছে আমি কিছু জানি না, আমি এতটুকু জানি যে গতকালকে আমরা ছিলাম ফেরারির আসামি, অ্যাঞ্জলিস পর্বতে আমরা ছিলাম, সেখান থেকে ঘুম ভাঙছে, খিদে লাগছে, তাই খাতি আসছে। আল্লাহর কি শান শোনার ওই আপনার ফলকে লেখা ছিল যে এরকম একটা ঘটনা হবে, এরকম একটা ঘটনা। যেহেতু তারা ধর্মের বিষয় অনেকেই ঠাট্টা মনে করতে লাগবে। এক পর্যায়ে মূল বাদশার কাছে গেল, যাওয়ার পরে বললো যে এর কোনো নিদর্শন আছে কিনা সে তার কাছে জিজ্ঞেস করা হোক। তা আপনার এক পর্যায়ে নিয়ে যাচ্ছে আর এক রাস্তা দিয়ে। তখন বললো যে বাইরের থেকে শহরে ঢুকতে মূল ফটকে যদি নেন তাহলে আমি আমার গন্তব্যস্থানে আমি হয়তো পৌঁছাইতে পারবো। তখন ওনার সাথে কাজীর সাথে যে লোকটা বলে আপনার এই ফাইজলামিকে এখানে বন্ধ করবেন নাকি? বলে না, আপনি ধৈর্য ধারণ করেন, দেখা যাক কি হয়। এই ঘটনা কোরআনে বর্ণনা আছে, ইতিহাসে আছে। আপনার এক পর্যায়ে মূল ফটকে নিয়ে গেল, ওনাকে নিয়ে আসার পরে আল্লাহর কি রহমত, মানে আল্লাহ হেফাজত করছে। ওই যে প্রধান উপদেষ্টার যেই বাড়ি ছিল, শহরের সব বাড়ি গদ্দর ভাঙ্গাচোরা হয়েছে, নতুন নির্মাণ হয়েছে, ডিজিটাল হয়েছে, মানে আপনার কি উন্নত হয়েছে, কিন্তু ওই বাড়িটা ভাঙ্গা। তখন উনি চলে গেল, যাওয়ার পরে বলে হ্যাঁ এই বাড়ি আমার। প্রমাণ কি? বলে আমার হাতে অঙ্কন করা ছবি ছিল, অমুক জায়গায় আছে। তখন যে ফাদার ফিলিপস অর্থাৎ ওই খ্রিস্টান ধর্মে চালু হয়েছে, তো সে বলছেন আমি এই লোককে খাওয়াবে দেখছি, আরও ওনার আওলাদের লোক বলছে এনাকে খাওয়াবে দেখছি। বলে খাওয়াবে দেখে তো সত্য মিথ্যে প্রমাণিত হবে না। তো ওই বাড়ির ভিতরে যে আপনার অন্দরমহল ছিল ওটা কেউ জানতো না, বড় পাথরের দরজা ছিল, ওই দরজা সরাইছে। সরানোর পরে মশাল নিয়ে ভিতরে ঢুকছে। বলে ওরে সব আমরা তো জানি না। তাই হ্যাঁ জানো। বলে এখানে একটা আদি এবং আসল সেই পূর্বের আমলের ইনজিল শরীফ আছে। সুবহানাল্লাহ। যেই কথা তুমি আজকে দিনের আলোতে বলতে পারো না, সেই কথা একদিন সমস্ত মানুষের মুখে প্রচারিত হবে। সেখানে বিরাকেটও দিয়া আছে। উনি দেখালেন, এক পর্যায়ে প্রমাণিত হয়ে গেল, আল্লাহর কুদরত প্রমাণিত হলো। 309 বছর পর অক্ষত অবস্থায় আল্লাহর ওলিরা ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাদশা টাদশা সহ সবাই গেলেন, বলে যে আমার এখন চলে যেতে হবে গুহায়, আমার সাথী যারা আছে তারা তো ক্ষুধার্ত অবস্থায় আছে। গুহার ভিতরে গেল, গোয়াবাসীও দেখলে যে লোক আর লোকারণ্য হয়ে গেছে। আল্লাহর কি শান আর কুদরত। উনি ভিতরে ঢুকে গেলেন, আবার সঙ্গে সঙ্গে সবাই আবার ঘুমিয়ে গেলেন। তাদের আর সিনেগন্ধরা দেখতে পারলো না। পরে সেখানে আপনার কি করেছে, সেই গুহার মুখ বন্ধ করে ওখানে ফটক চিহ্ন দেওয়া হয়েছে। ইজা সামা উনফাতারা, যেদিন আপনার কিয়ামতের ঝালঝালা শুরু হবে, আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুম থেকে উঠাবে। তারা আবার কি হবে, সেদিন তারা আবার জিন্দা হয়ে যাবে। কয়শত বছর পরে ঘুম ভাঙছে? 309 বছর পরে। কিয়ামতে দিন আল্লাহকে সঠিক মান্য করার কারণে, ইমানের পরে অটল থাকার কারণে, মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা এইরকম অসম্ভব জিনিসকে সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্রত্যেকটা বিষয় বিশেষ খেয়াল লক্ষ্য রাখা একান্ত জরুরি মনে করতে হবে। আয়াতের জীবন সংক্ষিপ্ত কিনা?